লালমনিরহাটে বিমানঘাট নতুন করে আবার খোলার পরিকল্পনা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। লালমনিরহাট যে বিমানবন্দরটি, এটা অনেক পুরনো একটা বিমানবন্দর। এটা আগে ছিল, ব্যবহার হয়নি, প্রয়োজনের নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে ডক্টর ইউনূসের একের পর এক মাস্টার প্ল্যানে ভূ রাজনীতিতে অনেকটা কাবু হয়ে পড়েছে ভারত। স্বাধীনতার পর এবারই চোখে চোখ রেখে কথা বলতে পারছে বাংলাদেশ। ডক্টর ইউনূসের মাস্টার প্ল্যানগুলোর একটি লালমনিরহাট বিমান ঘাঁটি। এই ঘাঁটি চালুর উদ্যোগের খবরে রীতিমতো নাভিশ্বাস উঠেছে দিল্লির। ৭১-এর পর কয়েকবার এটি চালুর উদ্যোগ নেওয়া হলেও ভারতের বাধার মুখে চালু করতে পারেনি বাংলাদেশ। তবে এবারের বাস্তবতা একেবারেই ভিন্ন। কিছুতেই থামানো যাচ্ছে না ডক্টর ইউনূসের এই উদ্যোগ। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে থাকছে লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। এর মধ্যে আছে ভারত আবারও হুমকি দিয়েছে এটি চালু না করতে, অন্যথায় পাল্টা ব্যবস্থা নেয়ার কথা বলেছে দেশটি। এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে দেশের স্বার্থেই এই বিমানবন্দরটি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। লালমনিরহাটের বিমান ঘাঁটির আদ্যোপান্ত জানানোর পাশাপাশি জানাবো ভারতের দুশ্চিন্তার কারণ, কেন এই বিমান ঘাঁটি, ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশ। চলুন শুরু করা যাক। তার আগে আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আয়তনের কারণে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটির মর্যাদা পেয়েছিল লালমনিরহাটের বিমান ঘাঁটি। এটি প্রায় ১০০ বছরের পুরনো। ১৯৩১ সালে ব্রিটিশ সরকার এই বিমান ঘাঁটি নির্মাণ করে। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাঁটিটি ছিল মিত্র বাহিনীর একমাত্র ভরসার স্থল। পরবর্তীতে ১৯৪৭ সালের দিকে বিমান ঘাঁটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান ঘাঁটিতে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে কাজ বন্ধ রাখা হয়। এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন প্রায় ২,০০০ একর। এই বিমানবন্দরে ৪ কিলোমিটারের বেশি রানওয়ে আছে। বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব। এটি ভারতের সবথেকে দুর্বলতম জায়গা শিলিগুড়ি করিডোর থেকে ১৩৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত, যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ। লালমনিরহাট বিমান ঘাঁটিটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে ৫০ থেকে ৭০টি যুদ্ধ বিমান একসাথে উঠতে পারবে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে বিমানবন্দরটি ভারতের সীমানার খুব কাছাকাছি। এটি চালুর পরিকল্পনায় বেশ শঙ্কিত ভারত। দেশটির দাবি, চীনের সাহায্যে আবারও চালু করা হচ্ছে এটি। খুব শীঘ্রই এই বিমান ঘাঁটিটি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে পুরোদমে কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর এই খবরে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে ভারতের। আগের মতো এবার ওই ঘাঁটি চালু না করতে রীতিমতো বাংলাদেশকে হুমকি দিয়েছে ভারত সরকার। লালমনিরহাটের এই বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেয়ারও ঘোষণা দিয়েছে দেশটি। প্রতিবেদনটিতে দাবি করা হয়, যদি চীন এই বিমানবন্দর সংস্কারে সাহায্য করে তাহলে তারা হয়তো সেখান থেকে সামরিক সরঞ্জাম যেমন ফাইটার জেট, রাডার ও নজরদারি যন্ত্র বসাবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। তার পরিবর্তে নতুন সরকার এসেছে, যারা ভারতের সাথে তেমন ঘনিষ্ঠ নয় এবং চীন ও পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়াচ্ছে বর্তমান সরকার। তাই চীনের সাহায্যে বাংলাদেশের এই বিমানবন্দর সংস্কার ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের কারণ।
এতে আরও জানানো হয় লালমনিরহাট বিমানবন্দর চালুর পাল্টা ব্যবস্থা হিসেবে ত্রিপুরার কৈলাসশহর বিমানবন্দর চালু করবে ভারত। এর মধ্যে ভারত দ্রুত উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরার কৈলাসশহর বিমানবন্দর সংস্কারের কাজও শুরু করে দিয়েছে। এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনের নিরিখেই অনেক পুরনো লালমনিরহাট বিমানবন্দরটি নতুন করে চালু করা হচ্ছে। দেশের স্বার্থেই এই বিমানবন্দরটি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর, প্রয়োজনের নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে, নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। পতিত শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের চাপে এই বিমানবন্দরের কাজ বন্ধ হয়ে যায়। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিমানবন্দর নির্মাণের কাজ দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বিমান ঘাঁটিটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে। চাইলেই বাংলাদেশের উপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না, কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালাতে গেলেই খুব অল্প সময়ে এই বিমান ঘাঁটিটি ব্যবহার করে তাদের চিকেন স্নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ। এছাড়া লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে এই বিশ্ববিদ্যালয়টিকে আধুনিকায়নের প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। এছাড়া বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ। লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের আপত্তির মূল আরেকটি কারণ হচ্ছে, এই বিশাল বিমান ঘাঁটিটি ভারতের চিকেন স্নেকের খুব কাছাকাছি অবস্থানে হলেও ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে না। এর কারণ হলো লালমনিরহাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকায় ঘন বন জঙ্গল দিয়ে ঘেরা। এজন্য সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারবে। এতে করে ভারতের সাথে দেশটির পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। লালমনিরহাটের বিমান ঘাঁটি নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ, এই বিমান ঘাঁটিতে আধুনিকায়ন এবং সংস্কার কাজ করবে চীনের প্রতিষ্ঠান। এটি নিয়ে ভারত তীব্র আপত্তি জানালেও তাতে বাংলাদেশ খুব একটা পাত্তা দেয়নি। ভারতের 7 সিস্টার্স বা পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার। আয়তনে বাংলাদেশ থেকেও দ্বিগুণ বড় এটি। শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের সবচেয়ে নিকটতম দূরত্বের বিমান ঘাঁটি হচ্ছে হাসিমারা বিমান ঘাঁটি। ভারতের হাসিমারা বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব 120 কিলোমিটার। লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 138 কিলোমিটার। তাছাড়া হাসিমারা বিমান ঘাঁটির রানওয়ে 2.1 কিলোমিটার, যেখানে লালমনিরহাটের রানওয়ের আয়তন 4 কিলোমিটারের বেশি। আয়তনে হাসিমারা বিমান ঘাঁটি বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি থেকেও দ্বিগুণেরও বেশি বড়। এই বিমান ঘাঁটি নির্মাণ কাজ শেষ হলে নিশ্চিতভাবেই বলা যায় বেশ কঠিন চাপে পড়ে যাবে ভারত। সাল নাগাদ এই বিমান ঘাঁটির কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু হওয়ার কথা আছে। লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশকে এশিয়ার আঞ্চলিক হাব হিসেবেও গড়ে তুলবে। লালমনিরহাট বিমান ঘাঁটি ব্যবহার করে চীন, ভুটান, নেপাল, থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ তাদের পণ্য পরিবহন করতে পারবে। তাছাড়া লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান এমন একটি অঞ্চলে যা এশিয়ার গুরুত্বপূর্ণ বিমান পথের অনেক কাছাকাছি। এই বিমানবন্দরটির কাজ শেষ হলে এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে কাজ করবে। প্রিয় দর্শক, এ বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।